আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বিগত লেকচারে আমরা আলোচনা করেছিলাম প্রিপজিশনের বেশ কয়েকটি ব্যবহার নিয়ে। আজ আবারও হাজির হলাম পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন কয়েকটি প্রিপজিশনের ব্যবহার নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা আজ শিখে নেব বিফোর এর ব্যবহার। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে। সুতরাং আমরা বলতে পারি পূর্বে বা আগে বোঝাতে বিফোর বসে। যেমন আমরা সেই চিরাচরিত যেই উদাহরণ, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম। সে আমার আগে বাড়ি পৌঁছলো। হি রিচড হোম বিফোর মি। আমরা দেখলাম যে পূর্বে বা আগে বোঝাতে বিফোর বসে। ব্যক্তির সামনে বোঝাতেও বিফোর বসে। যেমন সোহান আমার সামনে দাঁড়িয়ে আছে। সোহান ইজ স্ট্যান্ডিং বিফোর মি। সুতরাং আমরা বুঝতে পারলাম পূর্বে বা আগে বোঝাতে বিফোর বসে এবং ব্যক্তির সামনে বোঝাতে বিফোর বসে। এবার আমরা শিখব আফটারের ব্যবহার। আফটার শব্দের অর্থই হচ্ছে পরে। সুতরাং পরে বোঝাতে আফটার বসে। আমরা যদি বলি ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে কিভাবে বলবো? দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। মানে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। সোহান সন্ধ্যার পরে বাড়ি এসেছিল। সোহান কেম হোম আফটার দ্য ইভিনিং। তাহলে আমরা বুঝতে পারলাম পরে বোঝাতে আফটার বসে। এইবার আমরা শিখে নেব বিসাইডের ব্যবহার। বিসাইড শব্দের অর্থ পাশে। সুতরাং পাশে বোঝাতে বিসাইড বসে। যেমন লোকটি আমার পাশে দাঁড়ানো ছিল। দি ম্যান ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি। আমরা বুঝতে পারলাম পাশে বোঝাতে বিসাইড বসে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা। আশা করি এই লেকচারটি থেকে তোমরা বেশি উপকৃত হবে। এই লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দেবে, তোমার মূল্যবান কমেন্ট লিখবে এবং ভিডিওটির লিঙ্কটি ওই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবে যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন, টেক কেয়ার।